শ্বশুরবাড়িটা অনেক বেশি মিস করতেছি। অলরেডি 10টা দিন কাটায় চলে আসলাম। তো প্রতিদিন সকালবেলা উঠে এরকম 1 কাপ চা খেতাম। বড় ছেলেটা নিচে তার দাদির সাথেই ঘুমায়, যেহেতু দাদির কাছেই থাকে। আমি ঘুম থেকে ওঠার পরে চা খেতে খেতেও চলে আসতো উপরে। তারপরেই তো সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া হতো। শ্বশুরবাড়ির সব থেকে যে 2টা জিনিস মিস করি সেটা হচ্ছে বড় ছেলে, আর এই তো আমার শাশুড়ির হাতের রান্না। আমি আর আমার ননদ মাঠ থেকে যে শাক উঠায় নিয়ে আসছিলাম সেটাই আমার শাশুড়ি রান্না করে দিয়েছিল অনেক মজা করে। তো এই তো সাথে একটু গন্ধরাস লেবু নিয়ে তারপরে হচ্ছে শাকটা দিয়ে আমি সুন্দর করে ভাত খাচ্ছিলাম। তারপরে আমাদের বাড়ির দেশি মরগ জবাই হয়েছিল, সেই মরগের মাংস দিয়ে এখন আমি খাবো। এই যে শাক দিয়ে শেষ করে এখন আমি মরগের মাংস নিয়ে নিচ্ছি। শহরে আসলে কিন্তু গ্রামের এই টাটকা জিনিসগুলো অনেক বেশি মিস করা হয়। এই তো মরগ জবাই করার সাথে সাথে যে রান্না করার একটা টেস্ট, সেটা কিন্তু আমরা শহরে পাই না। শহরে ফ্রিজে রেখে রেখে স্বাদগুলোই নষ্ট হয়ে যায়। আর এই তো গ্রামে টাটকা শাক উঠায় সাথে সাথে রান্না করা, তারপরে মুরগি জবাই দিয়ে সাথে সাথে রান্না করা, এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। প্রায় সন্ধ্যায় মেহেদি নাস্তা নিয়ে আসতো দোকান থেকে, কারণ ভাজা পোড়া খেতে একটু বেশি ভালো লাগে। আর এই বেগুনি তো গরম গরম খেতে এত বেশি মজা লাগে। আর এই যে তারা 2জন নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের বাচ্চা দেখে দেখে আমার বড় ছেলেকে ভাত খাওয়াচ্ছে। বড় ছেলে কুকুরের বাচ্চা দেখতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য 2টা বাচ্চা নিয়ে এসে গেটের সামনে রেখে দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি আবার বানিয়েছিল তালের রুটি। তালের রুটি খেতে আমার বড় ছেলে আর তার বাবা অনেক বেশি পছন্দ করে। এই তো 2 ছেলে নিয়ে বসে বসে সে তালের রুটি খাচ্ছে। একটা কোলের উপরে আর একটা এই তো পাশে খেলা করতেছে। আর তারপরের দিন সকালবেলা আমার ননদিনী আর তার ভাই লেগে পড়েছে মাছ ধরার জন্য। এটা আমাদের বাড়ির সাথেই একটা পুকুর, এই পুকুরে অনেক বেশি ছোট ছোট মাছ আছে। বড় মাছও আছে কিন্তু অনেক কম, ছোট মাছই বেশি পাওয়া যায়। আর এই টাটকা টাটকা ছোট মাছ ধরে চচ্চড়ি করে খেতে কি যে মজা লাগে। তারা 2 ভাই বোন জাল টানতেছে আর আমি অপেক্ষা করতেছি দেখার জন্য যে আসলেই মাছ আসে কিনা। আমি তো প্রথমে ভাবতেছিলাম একেবারেই মাছ পাওয়া যাবে না, কিন্তু দেখেন কিভাবে লাফাচ্ছে ছোট ছোট মাছ। 2 ভাই বোন জাল টেনে নিয়ে আসার পরে এইভাবে কুচি শ্যাওলার ভিতর থেকে মাছগুলো বাছতে হচ্ছিল। মাছ ধরতে ধরতে এদিকে আমার ননদিনের পা কেটে গেছে। একটা বড় বেলের কাঁটায় পাটা এমনভাবে চিড়ে গেছে, মনে হচ্ছিল পায়ের ভিতরে কাঁটা থেকে গেছে। যার জন্য একটু বোঝার চেষ্টা করতেছিলাম 2 বোন মিলে যে কি অবস্থা। আর এই দেখো ফাইনালি আমাদের মাছ ধরা শেষ। অনেকগুলো কুচো মাছ পেয়েছিলাম, সাথে কিন্তু একটা বড় টাকি মাছও পেয়েছিলাম। অনেক ভালো লাগতেছিল টাটকা টাটকা মাছ দেখে। আমার শাশুড়ি বলতেছিল এখনই পরিষ্কার করে তোমাদেরকে চচ্চড়ি করে দেব, যাতে একদম টাটকা মাছ খেতে পারো। তো এই তো তারা বাপ ছেলে মিলে শ্যাওলা বাছতে বসে গেছে। এখন এই মাছগুলো অনেক সুন্দর করে বেছে কুটে চচ্চড়ি করা হবে। এদিকে আবার আমাদের বাসায় আমার ভাইয়া ভাবির আসার কথা ছিল, যার জন্য সকালবেলা উঠে আমার ননদিনী রান্নাঘরে চলে গেছে। সে অনেক কিছু রান্না করতেছিল, পিঠা বানাচ্ছিল নাস্তার জন্য, আর এদিকে হচ্ছে মাছ ভুনা, রোস্ট, পোলাও সব কিছু করার জন্য রেডি করতেছিল। তো আমি এসে দেখি সে তো রোস্ট ভাজি করতেছে আর এদিকে পিঠার গোলা করে পিঠা বানাচ্ছে। আমি কিন্তু কোনো পিঠা বানাতে পারি না, কিন্তু আমার ননদিনী অনেক সুন্দর পিঠা বানায়। এই যে সে এখন কি একটা জন্য তেলের পিঠা বানাচ্ছে। আর এদিকে আমার ভাইয়েরা আসার পরে রাতে বাবুর মুখে ভাত দেওয়ার জন্য তার ফুপি দেখি কি সুন্দর করে দেখেন থালাটা সাজিয়ে নিয়ে এসেছে। আমি তো ভাবিও নি যে এত সুন্দর হবে। আর এই তো ফাইনালি তার মুখে ভাত দিয়ে দেওয়া হচ্ছে। আজকে তার বয়স 5 মাস 2-3 দিন হবে হয়তো। তো এত তাড়াতাড়ি তাকে মুখে ভাত দিয়ে দিচ্ছি, তার মামা মামি তাকে মুখে ভাত দিয়ে দিবে, যার জন্য আমরা ওয়েট করেছিলাম। 5 মাসেই দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম না, তাকে এবার তার মামার হাতেই খাওয়াবো। এটা ছিল আমাদের ডিনার টাইম। দেখো ডিনারে কত কি আয়োজন করেছিলাম। যতই হোক প্রথমবার ভাই ভাবে আমার বাসায় এসেছে, যার জন্য এত আয়োজন করেছি। তার পরের দিনই আমরা খুলনায় ব্যাক করেছিলাম। এই তো প্রায় হচ্ছে 10 দিন থাকার পরে এবার খুলনায় যাচ্ছি। অনেক বেশি মন খারাপ লাগতেছিল, কারণ একটানা ছিলাম, আরও ছেলের কাছে ছিলাম, আবার বড় ছেলেকে রেখে চলে যেতে হচ্ছে, মন তো একটু খারাপ লাগবেই। আর এই তো আমরা হচ্ছে বাসা থেকে একটা ভ্যান নিয়ে তারপরে চলে গিয়েছিলাম স্টেশনে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এই তো রাতের বেলা ট্রেনের ভিতরে এত বেশি ঠান্ডা, যার জন্য আমি আবার উপরে একটা টুপি পরে নিয়েছি। হিজাবের উপর টুপি পরে কি আমার অনেক বেশি খারাপ লাগতেছে? কমেন্ট করে জানান তো কেমন লাগতেছে। আর এইদিকে তার ফুপি আর ছোট বাবুর অবস্থা দেখেন। ছোট বাবু কিন্তু তাকিয়ে আছে আর তার ফুপি এদিকে ঘুমাচ্ছে। শীতের রাতের থেকে গরমের রাতে জার্নি করতে বেশি ভালো লাগে, কারণ শীতের রাতে এত বেশি ঠান্ডা আর গরমের দিনে তো দিনের বেলা এত বেশি গরম, তাই রাতের বেলা জার্নি করতে বেশি ভালো লাগে। এভাবে অনেক সুন্দর কয়েকটা দিন কাটালাম শ্বশুর বাড়িতে। অনেক বেশি মিস করতেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।